হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্মিটেনের ট্রায়াল প্যাকস নিয়ে। তো আজকে যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব সেগুলো অ্যাকচুয়ালি আমার স্মিটেনে করা সেকেন্ড ট্রায়ালের যে জিনিসগুলো রয়েছে সেগুলো। তো এর আগে কি শুরু করি আমি ভিডিওটা, তোমাদের বলি আমি অলরেডি স্মিটেনে আমার থার্ড ট্রায়ালটা অর্ডার করে দিয়েছি। সেটা নিয়ে তোমরা দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো, সেটা নিয়েও আমি তোমাদের ভিডিও দেখাবো আমি কি অর্ডার করেছি, কি পারচেস করেছি। আর আজকে স্মিটেনের ছোট ছোট জিনিস যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না, বা যারা স্মিটেন থেকে এখনো পর্যন্ত কোনো কিছু অর্ডার করোনি কিন্তু স্মিটেনে অর্ডার করতে চাও, কিন্তু তার আগে একটু কিছু জিনিস যেগুলো তোমাদের জেনে নেওয়া দরকার আমার মনে হয়েছে। কারণ আমি যখন স্মিটেনে মানে অর্ডারটা দিতে শুরু করি তখন প্রথম দিকে আমারও ওটা জানা ছিল না, এবং জানা থাকলে অনেক সুবিধা হয়। তো আমার মনে হয়েছে আজকের ভিডিওতে সেই জিনিসগুলো তোমাদেরকে আমি জানাবো। তো হ্যাঁ, অবশ্যই স্কিপ করো না, কারণ আমি কখন কি জানাচ্ছি সেটা কথা বলার ফ্লোতে আমি বলে ফেলি। তো শুরুতে আছে না শেষে থাকবে সেগুলো বলতে পারবো না। তোমরা অনেকে কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখছো। বন্ধুরা, চেষ্টা করো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর অবশ্যই অবশ্যই আমার কাজ কেমন লাগছে তোমরা কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবে। যদি কোনো কিছু ইমপ্রুভ করার প্রয়োজন থাকে তোমাদের কমেন্টে আমাকে সেটা জানাবে, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আর তোমাদের কমেন্টে, লাইকে, শেয়ারে আমি পাবো অনেক অনেক বেশি মোটিভেশন। তো আমার কাজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে তো একদম ভুলো না। আর হ্যাঁ, আবার বলছি, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে নিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার ফার্স্টে আসে। তো যাই হোক, যেটা বলছিলাম, স্মিটেন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে যে স্মিটেনে ট্রায়াল প্যাকস পাওয়া যায়, ছোট ছোট ট্রায়াল প্যাক ফ্রিতে, যেটা ওরা বলে ট্রায়াল প্যাক ফ্রিতে ট্রায়াল প্যাক তোমরা পেয়ে যায়। তো কি পাওয়া যায়, কতটা পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, সত্যিই কি ফ্রি, সবকিছু নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। আর তার সঙ্গে থাকবে আমি কি অর্ডার করেছি সেটা নিয়ে। ফার্স্ট ট্রায়ালের কিছু জিনিস ছিল যেগুলো আমি তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব, সেগুলো এই মুহূর্তে নেই, আমি অলরেডি ইউজ করে শেষ করেও ফেলেছি। কিন্তু হ্যাঁ, কয়েকটা জিনিস জানি, মনেও রয়েছে, তো সেগুলো নিয়ে আমি একটু বলে দেবো তোমাদেরকে। আর তার সঙ্গে এখন সেকেন্ড ট্রায়ালের যে জিনিসগুলো আমার কাছে আছে, মানে আমার সেকেন্ড অর্ডারে যে ট্রায়ালগুলো আমি অর্ডার করেছিলাম সেটা আমি তোমাদেরকে বলবো। আর আমি আমার নেক্সট, মানে অলরেডি যেটা আমি ট্রায়ালে অর্ডার করে দিয়েছি যে ট্রায়ালটা, সেটাতে আমি কি অর্ডার করেছি, কি অফার কারেন্টলি চলছে, সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে আমি ভিডিওটা শুরু করার আগে একটু আমাকে টাইম নিতে হবে, কারণ আমাকে একটা জিনিস রেডি করে আসতে হবে। কারণ আজকে যে জিনিসটা নিয়ে আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একদম মিনি 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 মানে একদম মিনি, ইয়েস, একদম ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলোতে লেখাগুলো আমার পড়তে একটু অসুবিধা হবে চশমা ছাড়া। তো আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডে লাইটটা রয়েছে সেটা হয়তো রিফ্লেক্ট করতে পারে, সরি, আমার চশমার কাছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, বাট চশমা ছাড়া আমার পক্ষে ওখান থেকে ওই ছোট্ট মানে ডিব্বাগুলো থেকে আমার পড়ে বলতে একটু অসুবিধা হতে পারে, সে কারণে আমি আজকে গ্লাসেস নিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটু ইনফরমেটিভ হবে। যারা একদমই এখনো স্মিটেন ইউজ করোনি তাদের জন্য, আর যারা অলরেডি করছো তারা তো জানোই। তো আমি স্মিটেনের যতটা পারচেস ওরিয়েন্টেড যে জিনিসগুলো, যতটা আমার নলেজে আছে, আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, পাশে থাকো, চলো ভিডিওটা শুরু করি এবার। আর হ্যাঁ, একটু রেডি হয়ে এসে চলো। তো চলে এসেছি আমি আমার এই দাদিমা চশমা পরে। তো যাই হোক, তো চশমাটা পরে এসেছি, তোমাদেরকে বললামই যে ছোট্ট ছোট্ট মিনি মিনি জিনিসগুলোতে যে লেখাগুলো রয়েছে সেটা একটু পড়ে বলা আমার পক্ষে চশমা ছাড়া একটু মুশকিল, সে কারণে চশমাটা পরে এলাম। ব্যাকগ্রাউন্ডের লাইটের রিফ্লেকশন চশমাই হচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি। তো এটার জন্য প্লিজ কিছু মনে করো না। তো চলো, আমি এর আগে কি দেখাতে শুরু করি তার আগে আমি বলি তোমাদেরকে, দেখো স্মিটেনে আমরা 6টা ট্রায়াল পাই ফ্রি। ওকে, এটা বলা হয় ফ্রি। ইজ ইট রিয়েলি ফ্রি? সত্যি ফ্রি না, এটা অ্যাকচুয়ালি সত্যি ফ্রি নয়। একদম ঠিক শুনছো, যারা জানো না তাদের জন্য আমি বলছি, তোমরা ঠিক শুনছো, পুরোপুরি ফ্রি কিন্তু নয়। 6টা ট্রায়াল পয়েন্ট দেওয়া হয়। সেই ট্রায়াল পয়েন্টে তোমরা অনেকগুলো লিস্ট পাও, অনেক হাজার হাজার জিনিসের লিস্ট পাবে, যেখানে তোমরা মিনি মিনি জিনিস, কোনোটা 5 গ্রাম, কোনোটা ধরো 10, 15, 30, অনেক সময় লাখ ভালো থাকলে 100 ml এরও জিনিস, রাইট, ঠিক শুনেছো, 100 ml এরও জিনিস কিন্তু ওখানে ট্রায়াল পয়েন্ট থেকে তোমরা বাই করতে পারো। আর ট্রায়াল পয়েন্টটা কি, দেখো এমআরপি একটা দেওয়া থাকে, এবং এমআরপির উপরে অনেক অনেক প্রোডাক্ট থাকে, বড় বড় কোম্পানির প্রোডাক্ট থাকে, যেগুলো প্রাইস থাকে বেশ হাই, কিন্তু তোমরা সেটা ট্রায়াল পয়েন্টের থ্রু কিনতে পারো, যেটার রেঞ্জ একদমই ওই
কোনো 1 থেকে শুরু হয়। ট্রায়াল পয়েন্ট 1 থেকে মিনিমাম ট্রায়াল মানে প্রোডাক্টের একটা লিস্ট দেওয়া থাকে, সেখানে কোনোটাতে 1 থাকে, কোনোটাতে 2 থাকে, কোনোটাতে 3 থাকে, কোনোটা 4, 5 এরকম অনেক রকম পয়েন্টস দেওয়া থাকে। এবার আমি যেটা করেছি সেটা আমি তোমাদের বলছি। আমি নর্মালি কি করি, আমি করি কি যেগুলোতে 1 দেওয়া থাকে আমি সেগুলো করে একটা করে কেনার, তো আমার 6টা পয়েন্টে আমি 6টা জিনিস বাই করার চেষ্টা করি। কারণ আমি কিনছি হচ্ছে ওটা ইউজ করা। অ্যাকচুয়ালি ট্রায়াল প্যাকটার সুবিধা কি, তুমি কোনো প্রোডাক্ট বড় কেনার থেকে আগে তুমি ইউজ করে দেখো যে তোমার সেটা আদৌ ভালো লাগছে কিনা, সেটা তোমাকে মানে অ্যাকচুয়ালি স্যুট করছে কিনা, তারপর তো তুমি বড়টা কিনবে। তো সেই ক্ষেত্রে স্মিটেনে আমাদের খুব হেল্পফুল করে হয়ে যায় ব্যাপারটা যে আমরা ছোট ছোট প্যাকগুলো পেয়ে যাই খুবই অল্প, মানে জাস্ট 1 পয়েন্টে বা 2 পয়েন্টে। তুমি যদি কোনোটা 2 পয়েন্ট দিয়ে কেনো তো তোমার তখন পড়ে থাকবে, ধরো 6টা পয়েন্ট রয়েছে, তার মধ্যে 2 পয়েন্টে একটা কিনে ফেলেছো, তখন তোমার কিন্তু 4টে পয়েন্ট পড়ে থাকবে। ওই 4টে পয়েন্টকে তুমি একটা প্রোডাক্ট কিনবে না 4টে পয়েন্টে 1 করে ডিভাইড করে তুমি 4টে প্রোডাক্ট কিনবে, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ তোমার উপরে। তো দেখো আমি প্রথমবারেও কিনেছিলাম ওরকম 6টা জিনিস। 6টা ট্রায়ালে আমার মোটামুটি শেয়ার সিক্রেটস এর একটা অনিয়ন হেয়ার অয়েল ছিল, যেটা খুবই ভালো ছিল। আমার প্রচুর চুল উঠে গেছিল। আমার প্রেগনেন্সির সময় অ্যাকচুয়ালি কোনো রকম হেয়ার ফল হয়নি, বাট আফটার ডেলিভারি বাবুয়ের বড় হওয়ার সাথে সাথে আমার কিন্তু প্রচুর হেয়ার ফল হওয়া শুরু করেছিল। তো চুল পাই বলতে পারো এখান থেকে দেখো এখন একটু ফাঁকা আছে, প্রচুর চুল উঠেছে। তো আমি ভাবছিলাম যে কি ইউজ করব, তো আমি শেয়ার সিক্রেটস এর নাম শুনেছিলাম, তো আমি শেয়ার সিক্রেটস এর ওই অনিয়ন হেয়ার অয়েলটা পারচেস করি। ট্রায়ালটা নিই, তো ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো। তো প্রচুর বেবি হেয়ার হয়েছিল, তো ওটা নিয়েছিলাম। তারপরে খাদি হার্বালস এর একটা লিপ বাম ছিল, যেটা আমি পারচেস করেছিলাম। এরকম বেশ কিছু ছোট বড়। আর হ্যাঁ, তোমরা বোধহয় আমার ভিডিওতে দেখেওছো যে আমি একটা ভ্যাসলিনের বডি স্প্রে ইউজ করি, যেটা বডি লোশন, অ্যাকচুয়ালি বডি কামিং একটা মানে লিকুইড স্প্রে লোশন, সেটা ইউজ করি। সেটা 100 ml এর বাটল ছিল, যেটাও কিন্তু সেই সময় আমি 1 পয়েন্টে পেয়ে গিয়েছিলাম, তো আমি নিয়েছিলাম, পারচেস করেছিলাম। তো এই সুবিধাটা আমরা স্মিটেন থেকে পেয়ে যাই। তো এরকম আমরা মোটামুটি 6টা নিতে পারি, বা যেটা বললাম 6টা পয়েন্টকে তুমি তোমার পছন্দ মতো প্রোডাক্ট নিতে গিয়ে ডিভাইড করে দিতে পারো পয়েন্টের বেসিকটা, ঠিক আছে। তো দেখো এটা ফার্স্ট ট্রায়ালে আমি এগুলো নিয়েছিলাম। তো তারপরে আমি যেটা তোমাদের আর একটা জিনিস আমি তোমাদেরকে জানাচ্ছি, ওদের না একটা সব ক্যাটাগরি থাকে, ঠিক আছে, একটা সব ক্যাটাগরি থাকে। যখন তোমরা যাবে এভাবে খুলবে, আমি যদি পারি এখানে দেবো, যদি আমি স্ক্রিনশটের রেকর্ডিং তোমাদেরকে নাও দিতে পারি, আমি চেষ্টা করবো এখানে অ্যাটলিস্ট ওদের যে ফ্রন্ট পেজটা থাকে, হোম পেজটা থাকে, সেটার একটা স্ক্রিনশট মোবাইলে কেমন লাগে সেটা দেখে তোমাদেরকে মেনশন করে দাও না সবটা আমি কোন জিনিসটাকে সব বলছি। ওকে, তো চলো কন্টিনিউ করছি ভিডিওটা। তো স্মিটেনে এই ধরনের জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি খুবই সস্তাতে। কেন, আমি 6টা পয়েন্টে, ধরো আমি যেটা বললাম আমি 6টা জিনিস কিনেছি 6 পয়েন্টে, 1 পয়েন্টকে ডিভাইড করে। কিন্তু যখন আমি বাই করতে যাই তখন সেটা অ্যাকচুয়ালি চলে যায় হচ্ছে একটা মিনিমাম প্রাইস আমাকে ওখানে পে করতে হয়। ওকে, হ্যাঁ, আমাকে একটা মিনিমাম প্রাইস ওখানে পে করতে হয়। সেটা 100-র ওপরে, সেটা 200-র ওপরে, কিংবা 300-র ওপরে কোন একটা রেঞ্জ হতে পারে। সেটা কি প্রোডাক্ট তুমি চুজ করছো আর স্মিটেন তোমাকে কি চার্জ করছে তার উপর ডিপেন্ড করে। তুমি শুরুতেই জানো না যে তুমি ওই 1 পয়েন্টে যে ফ্রি ট্রায়ালে যে জিনিসটা কিনছো, সেটা অ্যাকচুয়ালি ওখানে গিয়ে কার্টে যখন পারচেস করতে যাবে, পে করতে যাবে টাকাটা, তখন ওখানে লিস্টে তোমাকে পেইং টাকা কতটা দেখাবে। তো চলো এর আগে কি আমি ফার্দার ইনফরমেশন গুলো তোমাকে দিই, আরো ডিটেলসটা তোমাকে জানিয়ে দিই। যারা জানো না, আমি আবার বলছি, যারা অলরেডি জানো তাদের কিন্তু এটা জানার কথা দরকারও পড়বে না, কিন্তু যারা নতুন, যারা ভাবছো স্মিটেন থেকে অর্ডার করবে ট্রায়াল গুলো, তাদের মনে হয় কিনতে যাওয়ার আগে একটা জিনিস জানা উচিত যে না, এটা পুরোপুরি ফ্রি কিন্তু নয়, মিনিমাম একটা চার্জেস কিন্তু দিতে হয়। আর তার কি কি বেনিফিটস আছে, পর্স কি আছে, কনস কি আছে, সেগুলো নিয়ে আমি ডেফিনেটলি ছোট করে একটু জানিয়েই দেবো তোমাদেরকে ভিডিওতে। সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকতে হবে। তো চলো এরপরে বাকিটা বলি। আমি আমার সেকেন্ড ট্রায়াল থেকে যে জিনিসগুলো নিয়ে কিনেছি সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তো আমি মোটামুটি কিনেছিলাম 13টার মতো। আর হ্যাঁ, এর আগে কি আমি আর একটা কথা বলি, স্মিটেনে যখনই তুমি অর্ডার করবে তুমি কিন্তু একটা গিফট পাবে। ঠিক যেমন ধরো পার্পেলের এলিট প্রো যদি তুমি নাও, ওখান থেকেও তুমি গিফট পাবে। আর এবার তো একটা সত্যি জিনিস হয়েছে, যেটা এই ভিডিওটা জানানো খুব প্রয়োজন আমার মনে হয়েছে, এই কথাতে উঠছে বলে আমি জানাচ্ছি তোমাদেরকে। আমি এবার আমাজন থেকে পারচেস করতে গিয়ে একটা ছোট্ট গিফট পেয়েছি। লাস্ট টাইম আমি যখন আমাজন থেকে আমার জিনিস পারচেস করি তখন কিন্তু আমি একটা ছোট্ট গিফট পেয়েছি, যেটা আমি এর আগে কোনোদিন পাইনি। সেইটা ছিল একটা সিম্পলের ছোট্ট একটা ময়েশ্চারাইজার। আই থিঙ্ক আমি সিম্পলের পেয়েছি, যেটা এর আগে কখনো আমাজন থেকে আলাদা করে কোনো রিটেলারই দিয়ে থাকুক বা আমাজনে দিয়ে থাকুক, অ্যাকচুয়ালি আমার সেটা জানা নেই, বাট আমার কাছে এসছে, যেটা এর আগে আসেনি। তো যাই হোক, যারা পার্পেল থেকে বাই করো বা নাইকা থেকে বাই করো তারা জানো একটা গিফট অপশন থাকে, তেমনি স্মিটেনেও কিন্তু একটা গিফট অপশন থাকে। ওরাও কিন্তু পারচেস করার সময় একটা গিফট তোমাকে দেয়। তো ফার্স্ট ট্রায়ালে আমি একটা পাউচ পেয়েছিলাম।
লেদার পাউচ ব্যাগ, যেটা খুব ভালো। তোমরা ট্রাভেলের কিট, মানে যখন আমরা ঘুরতে টুরতে যাই ছোট ছোট জিনিসগুলো যে নেওয়ার থাকে না, ওইটা কিটটা তোমাদেরকে ভীষণ ভাবে হেল্প করে। তো চলো, এইটা একটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিলাম। তো এবার আসি, যেটা আমি বলছিলাম যে আমি কি কি পারচেস করেছিলাম আমার সেকেন্ড অর্ডারে স্মিটেনে। তো দেখো, আমি এটা একটা কিনেছিলাম, এটা হচ্ছে মিস নেলস এর পয়েন্ট কি পেন্ট মি প্রিটি, আর এটা 6 ml এর একটা ছিল, যেটা কোড ছিল 72, এবং এর এমআরপি ছিল, ধরো আমি তোমাদের বলছি 60 রুপিস, ঠিক আছে। এটা একটা নিয়েছিলাম, সঙ্গে এটা একটা নিয়েছিলাম, দুটোই সেম, কালারটা খালি ডিফারেন্ট, দুটোরই প্রাইস সেম। তো এটা আমি 1 পয়েন্টে কিনেছিলাম। তো এটা যখন আমি ফার্স্ট বার অর্ডার করি তখন আমি এটা অপশন পাইনি, বা সেকেন্ড বার যখন আমি অর্ডার করি তখন আমার যতদূর মনে পড়ছে এই 39 কি 40 মতো টাকা এক্সট্রা পে করে আমি আমার ট্রায়াল পয়েন্ট আরো 6টা বাড়াতে পেরেছিলাম। মানে আমার 6টা ট্রায়াল পয়েন্ট তো আমি ফ্রি ছিলই, ঠিক আছে, আরো 6টা পয়েন্ট আমি নিতে পেরেছিলাম 40 টাকা দিয়ে কি 36 টাকা দিয়ে, আমার এক্সাক্ট মনে নেই, আমি এক্সট্রা কিনতে পেরেছিলাম। তো আমার মনে হচ্ছিল বেটার, কারণ কিছু কিছু জিনিসের প্রাইস এত হাই হয়, যত পুচকি কেনো না কেন সেটা পারচেস করতে গিয়ে অতগুলো টাকা দেওয়ার থেকে আমার মনে হয়েছিল যে ওই 30-40 টাকাটা এফোর্ড করে আমার 6টা বাইং অপশন আরো নিয়ে, ট্রায়াল পয়েন্ট নিয়ে আমি আরো 6টা বা যেরকম পয়েন্টে আমি জিনিস নেবো আমি পেতে পারি। আমার ভালো মনে হয়েছিল অপশনটা, তো আমি এক্সট্রা চার্জটা করেছিলাম। তো এটা একটা ব্যাপার। তো দেখো, এই দুটো নেল পেন্ট আমি নিয়েছিলাম। এ বাদে আমি নিয়েছিলাম হচ্ছে দ্য লাভ কোডট এর ভিটামিন সি ক্লিনজিং বাম, যেটা দেখো 149 রুপিস ছিল এমআরপি। ওকে, এই যে এই জিনিসটা দ্য লাভ ডটের আমরা অনেকেই নাম শুনেছি। তো একটা ক্লিনজিং বাম ছিল ভিটামিন সি, এটা আমি ট্রাই করতে চাইছিলাম, তার জন্য আমি এটা অর্ডার করি। এটা আমার 0.1 নিয়ে আমি এটা বিয়ে করেছিলাম। যেখানে তোমাকে বললাম যে প্রাইস হাই থাকে, তো সেটা তুমি একটা পয়েন্টে কিনতে পারো। এরপরে এক্সক্লুসিভ ফর স্মিটেনে জাস্ট হাবস এর একটা আমি সানফেস স্যান্ডেল গ্লো প্যাক পেয়েছিলাম, যেটা আমার পড়েছিল মোটামুটি এই 1 পয়েন্ট, আর এটার প্রাইস ছিল যতদূর আমি জানি 105 এর মতো একটা প্রাইস ছিল। ওকে, 105 এর মতনই প্রাইস ছিল যতদূর আমার মনে পড়ছে। তো যাই হোক, এটাও দেখো একটা পারচেস করেছি আমি, ঠিক আছে। এ বাদে আর একটা আমি কিনেছিলাম জিনিস, সেটা হচ্ছে দ্য লাভকো ডটেরি মাল্টি কারেকশন নাইট ক্রিম, ঠিক আছে। আর এটাও মোটামুটি 149 প্রাইস ছিল। এটার ওয়েট ছিল 8 গ্রাম, আর 8 গ্রামের দাম ধরো 149। বলো কে কিনবে? তার থেকে আগে তো ট্রায়াল দেওয়া ভালো। তো আমি ট্রায়ালে 1 পয়েন্টে পেয়েছি, আমি এটা পারচেস করে দেখতে চেয়েছি যে এটা কেমন, তো আমি এটা পারচেস করেছি। তো এরপরে আসছে আর একটা প্রোডাক্ট, যেটা সানি হার্বালস এর ফ্রুট ক্রিম। তো এটা নেট কোয়ান্টিটি 15 গ্রাম ছিল, আর এটা তোমার নট ফর সেল বলে এখানে পিছনে স্ট্যাম্প মারা রয়েছে। কিন্তু সব থেকে স্ট্রেঞ্জ ছিল এখানে প্রাইসে এমআরপির ওখানটাতে যেহেতু নট ফর সেল, মেবি দ্যাটস ওয়াই এখানে একদম এটা ব্ল্যাক কালি দিয়ে না প্রাইসটা এমআরপি এটা ঢেকে রেখেছে। তো আমি বলতে পারবো না এটার অ্যাকচুয়াল প্রাইস কততে এটা মার্কেটে বিক্রি হয়, যখন বিক্রি হয়। তো আমি এটা ট্রায়াল পয়েন্ট 1 কিনেছি। তো এ বাদে আমি কিনেছিলাম হচ্ছে এটা হচ্ছে অ্যানোরেড লেমন ক্রাশ লিপ স্ক্রাব, আর এটা 5 গ্রামের একটা ওয়েটেড একটা লিপ স্ক্রাবার ছিল, আর এটা তোমার মোটামুটি 150 মতো প্রাইস। ওকে, এটা আমি 1 পয়েন্টে কিনেছি। এরপরে আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে এই জাস্ট হাবস এর, আমি অ্যাকচুয়ালি অন্য একটা, এটা 135 এই টিউবটার দাম, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট হাবস এর অ্যান্টি অ্যাকনি গ্লো বুস্টিং ওয়াটার জেল। তো এইটা আমি পেয়েছিলাম, কিন্তু এটা আমি অ্যাকচুয়ালি অন্য একটা জিনিস কিনেছিলাম যেটা আমার কাছে অ্যাকচুয়ালি আসেনি, তার পরিবর্তে মেবি এটা এসেছে। তো এটা হচ্ছে সেই প্রোডাক্ট, তবে এটারও 135। তো সেই 1 পয়েন্টেই কিনেছিলাম, সেটা তো তার পরিবর্তে এটা এসেছিল। তো এই একটাই এরকম হয়েছিল যেটা এক্সচেঞ্জ হয়ে গেছিল। তো আমি জানি না যে থার্ড যে অর্ডারটা আমি প্লেস করেছি সেটাতে আবার এরকম হবে কি না, যে কোনো কি বলে একটা জিনিস অর্ডার করছি তার পরিবর্তে এক্সচেঞ্জ অন্য কোনো অর্ডার চলে এসছে। এটা আমি মানে অর্ডার মানে কোনো আইটেম চলে এসছে, সরি। তো সেটা হবে কিনা বলতে পারছি না। তো যাই হোক, নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো দ্য লাভ কো এরি ফেস ক্রিম, পাওয়ার গ্লো ফেস ক্রিম, ঠিক আছে। আর এটার মোটামুটি
এত ছোট ছোট লেখা না আমার পক্ষে খুব সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায় পড়ে পড়ে বলা। যাই হোক 149 হচ্ছে এর এমআরপি। ওকে, তো এটাও আমি 1 পয়েন্টে কিনেছি। তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো এই যে জিনিসগুলো আমরা বাই করি ট্রায়াল পয়েন্টে, মিনিমাম একটা প্রাইস আমাদেরকে দিতে হয়, ঠিক আছে? তো লাস্ট টাইম আমি যখন এটা পারচেস করেছিলাম আমাকে মোটামুটি 314 টাকার মতো বিল হয়েছিল, আর 308 টাকার মতো আমি ডিসকাউন্ট দিয়ে যেগুলো থাকে চার্জেস সেগুলো দিয়ে আমি 308 টাকার মতো পে করেছিলাম। তোমাদেরকে আর একটা কথা বলি, দেখো এই যে প্রোডাক্টগুলো আমরা পারচেস করছি, যে মিনিমাম যে চার্জটা ওরা নিচ্ছে, তখন কিন্তু এই যে টাকাটা ওরা নিচ্ছে সেটা না পরের ওরা কিন্তু তোমাকে যখন ডেলিভার করে দেবে জিনিসটা, তারপরে ওই টাকাটা তোমার ওয়ালেটে ঢুকে যাবে। স্মিটেনে একটা অপশন থাকে ওয়ালেট অপশন, সেখানে যে টাকাটাই তুমি পারচেস করেছো ওই টাকাটা গিয়ে রিটার্ন গিয়ে ওয়ালেটে ঢুকে যায় এবং এটা পরে তুমি রিডিম করতে পারো। রিডিম কিভাবে করবে? রিডিমটা দেখো কখনোই ব্যাংক অ্যাকাউন্টে তুমি কিন্তু ট্রান্সফার করাতে পারবে না টাকাটা, তোমাকে ওখান থেকে জিনিস কিনতে হবে। আর জিনিসটা কিভাবে কিনবে না, এটা কিন্তু করলে হবে না যে ট্রায়াল পয়েন্ট থেকে কিনে নিলাম বা অন্য কোনো আদার অপশন গুলো যেগুলো অফার দিচ্ছে সেখান থেকে কোনো কিছু কিনে নিলাম, সেই অফার থেকে কিনে নিলাম তো গিয়ে ক্যাশব্যাক করে দেবে না, করবে না। সেটা কিন্তু ওরা ওইভাবে ওয়ালেট থেকে তুমি রিডিম করতে পারো না। রিডিমে সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি 100 রুপিস রয়েছে এবং তুমি ভাবছো যে আমি ট্রায়াল পয়েন্ট থেকে জিনিস কিনবো এবং কেনার পরে আমি অন্য কিছু কিনবো, অন্য কোনো অফার হয়তো আছে, যেমন অনেক সময় 49 এর অফার থাকে, 39 এর অফার থাকে, বা হয়তো বলবে এই প্রোডাক্ট গুলো কেন 299 এর মধ্যে, এরকম অনেক রকম অফার চলে। যেমন এই মুহূর্তে চলছে 199 এর মধ্যে কিছু জিনিস পারচেস করা যাচ্ছে, 299 এর মধ্যে বোধহয় কিছু জিনিস পারচেস করা যাচ্ছে, এরকম বলছে, ঠিক আছে? তো ওইগুলো থেকে যদি তুমি জিনিস কিনতে যাও তাহলে কিন্তু কখনোই তুমি যদি ভাবো যে তোমার ওয়ালেট থেকে ডিসকাউন্ট করে তোমার ওই যখন মানে অ্যাবাউট টু পে দেখাবে যে তুমি কত টাকা অ্যাকচুয়ালি তোমাকে কার্ড থেকে পে করতে হচ্ছে, সেই টাকাটা গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে তোমার সুবিধা হবে না, একদমই হবে না। ওয়ালেটে কিন্তু মানিটা ওখানে জমেই থাকবে যদি তুমি ট্রায়াল পয়েন্ট থেকে বা এক্সট্রা থেকে কেনো। আর একটা কথা, ট্রায়াল পয়েন্ট থেকে যখন তুমি জিনিস কিনছো, মানে ট্রায়াল পয়েন্ট দিয়ে মানে তোমার 6 ট্রায়াল পয়েন্ট হয়ে গেছে, তোমার ধরো তোমার আরো মনে হচ্ছে কটা কিনবে, সেক্ষেত্রে কিন্তু তখন তোমাকে মিনিমাল একটা চার্জ ওরা করবে। সেটা হচ্ছে ধরো কোনো প্রোডাক্টের 39 নিল, কোনো 59 নিল বা 99 নিল, মানে ট্রায়াল পয়েন্টে যে কটা পেলে তা বাদে অন্য প্রোডাক্ট কিনতে গেলে তোমাকে ওই প্রোডাক্টটার জন্য ওরা যেটা স্থির করে রেখেছে মিনিমাম প্রাইস সেটা চাইবে, সেটা তখন পে করতে হবে। সেটাও যদি তুমি পে করতে যাও তাহলেও কিন্তু তোমার ওয়ালেট থেকে ওটা মাইনাস হবে না। তো চলো এর আগে আরেকটা ইনফরমেশন প্রোভাইড করি, তার আগে আমি বলি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে জাস্ট হার্বস এর লিপ স্ক্রাব, আর এটা 165 ছিল, তো এটাও আমি ট্রায়াল পয়েন্ট 1 এ কিনেছি। তো এই প্রোডাক্টগুলো আমার ট্রায়াল পয়েন্ট 1 এ কেনা। তো যেটা আমি বলছিলাম, আবার ফিরে যাই পুরোনো কথায়, ওয়ালেটকে তোমরা কিভাবে রিডিম করবে, স্মিটেনে ওয়ালেট তোমরা রিডিম করবে কিভাবে? স্মিটেনে ওয়ালেট রিডিম তখন হবে যখন স্মিটেনে যে বললাম যে আমি যদি পারি এখানে একটা স্ক্রিনশট আমি দিয়ে দেবো ওদের হোম পেজের, এখানে একটা শপ অপশন থাকে ওদের, সেই শপ অপশন থেকে যখন তোমরা প্রোডাক্ট বাই করবে সেখান থেকে রিডিম হবে। আর বন্ধুরা আর একটা জিনিস শুনবে কি, শোনো, সিক্রেট হচ্ছে সেখানেও তুমি যদি ভেবে থাকো যে তোমার 1000 টাকা বিল করছো আর বিল করার পরে তোমার ওয়ালেটে আছে 400 টাকা বা 500 টাকা মাইনাস করাবে, সেটাও কিন্তু হবে না। স্মিটেন ওখানে করবে কি, তুমি যেটা পারচেসে হোল পারচেসে টাইম করেছো, হ্যাঁ সব থেকে যে জিনিসটা কিনেছো, নাকি ট্রায়াল পয়েন্ট বা অফার থেকে কেনা কোনো জিনিস, ঠিক আছে? তুমি যখন সব থেকে কোনো কিছু কিনছো সেখান থেকে তুমি যখন আবার কোনো কিছু পারচেস করবে যেটা একটু হাই প্রোফাইল একটা দাম ওরা নেবে, মানে ডিসকাউন্ট দিয়ে ভালো অ্যামাউন্ট, নাকি এত সস্তায়, ঠিক আছে? তখন ফুল ভলিউম যে জিনিসগুলো, অর্থাৎ ধরো 100 ml এর প্যাকেজ কিনছো বা একটা ফুল প্যাকেজ নাকি ট্রায়াল প্যাকেজ, তো সেটা যখন কিনছো তখন তোমাদের যে প্রাইসটা ওটার পড়বে না, তখন ওখান থেকে তোমরা ভেবো না যে 500 টাকা ওয়ালেট আছে 500 টাকাটা মাইনাস করে দিই, ওটা স্মিটেন ঠিক করবে ওখান থেকে কত টাকা মাইনাস হবে। যেমন আমি তোমাকে বলছি, লাস্টে আমি যে অর্ডারটা করেছি তখন আমি এটা চেক করার জন্য একটা অন্য অর্ডার প্লেস করি, শপ থেকে প্লেস করি, মানে নিয়ে যাই কার্টে, এবং যখন আমি দেখি যে আমি ওয়ালেটটা রিডিম করতে যাচ্ছি আমাকে মাত্র 18 রুপিসের মতো মাইনাস দিচ্ছিল, বুঝে নাও। তো এই হচ্ছে স্মিটেনের এই জায়গাটা নিয়ে, যে তুমি প্রত্যেকবার ট্রায়াল পয়েন্টে কিছু অ্যামাউন্ট দিয়ে জিনিসগুলো কিনছো, সেই অল্প অ্যামাউন্ট, সেটা 200-300 হতে পারে, 100-র ওপরে হতে পারে, তার বেশিও হতে পারে, সেই অ্যামাউন্টটা তোমাকে ক্যাশব্যাক করে দেবে এবং সেটা গিয়ে ঢুকবে তোমার ওয়ালেটে, এবং সেই ওয়ালেটটা রিডিম করার জন্য তোমাকে কিন্তু যেতে হবে শপ অপশনে, শপ অপশন থেকে বাই করতে হবে, এবং সেটা পারচেস করতে গিয়েও কত টাকা পারচেস থেকে মাইনাস হবে সেটাও স্মিটেনের অ্যাপই ডিসাইড করে। ওটা তুমি চাইলেই যে একদম ওয়ালেট থেকে 500 টাকা জমেছে আমি 500 টাকাটা মাইনাস করে দিই, না, হবে না সেটা।
আর আরেকটা কথা, এটারও কিন্তু একটা ভ্যালিডিটি থাকে। আমার সাথে অ্যাটলিস্ট ফার্স্ট অর্ডারে তো এটাই হয়েছিল। আমার যে অ্যামাউন্টটা ছিল আমার ওয়ালেটে জমে, সেটা যতদূর সময় আমি বেশ কিছু মাস সময় নষ্ট করে দিয়েছিলাম। আমার কাছে নোটিফিকেশন এসেছিল যে আমি যাতে রিডিম করে নিই, কিন্তু আমি রিডিম করিনি, তো আমার ওটা এক্সপায়ার করে গেছিল, ওটা টাকাটা আমার চলে গেছিল বানের জলে। তো এই হচ্ছে স্মিটেনের এই শুরুর দিকের গল্প। তো দেখো এরপরে আমি দেখাই আর কি কিনেছি আমি আমার ট্রায়াল পয়েন্ট দিয়ে। আমি কিনেছি এটা কোনো না কোনো ভিডিওতে তোমরা ডেফিনেটলি দেখে নেবে, এই রেড হেডব্যান্ডটা। ঠিক আছে, নিশ্চয়ই দেখবে আমি পরবো, কখনো না কখনো পরে হয়তো দেখবে আমি ব্লাশার লাগাচ্ছি, ক্রিম মাখছি, দেখে নেবে, কখনো না কখনো দেখেই নেবে। তো দেখো এটা নাকি প্রাইস 249। ভাই লোকাল মার্কেটে কত পাওয়া যায় আই ডোন্ট নো, কততে পাওয়া যায়, আমি কখনো কিনিনি এটা। তো পেয়েছি, আমি নিয়ে নিয়েছি, 1 পয়েন্টে পেয়েছিলাম, নিয়ে নিয়েছিলাম। তো এটা 249 নাকি এটা প্রাইস, সরি 249 নাকি এটা প্রাইস। এই হেডব্যান্ডটা কিতনে কা হে ভাই তু। তো চলো এরপরে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এটাও আমি 1 পয়েন্টে কিনতে পেরেছিলাম। এটা স্মিটেনের নিজস্ব প্রোডাক্ট এবং এটা নাকি প্রাইস তোমাদের বলি, এর আগে কি আমি প্রাইস বলি এটার, মানে স্মিটেনের এমআরপি প্রাইস, যেটা স্মিটেনের নিজস্ব প্রোডাক্ট বলছে, যেটা আমি ট্রায়াল পয়েন্ট 1-এ কিনেছি। নিও না চাপ অত বলছি আমি, কিন্তু এটা যে জিনিসটা চাপ নেবে সেটা আমি বলছি তোমাদেরকে, কিন্তু আমি বাই করিনি, আমি ট্রায়াল পয়েন্ট দিয়ে বাই করেছি, মানে খুব ন্যূনতম প্রাইস, আমি খুব ন্যূনতম দিয়ে বাই করেছি। তো যাই হোক, এটা স্মিটেনের প্রোডাক্ট, ঠিক আছে। স্মিটেনের এই লেদার ট্রাভেল পাউচটার প্রাইস বলার আগে একটু জল টল পাশে থাকলে খেয়ে নিও। হ্যাঁ, এই যে দেখো, এই যে এই সুন্দর পাউচগুলো নো ডাউট খুব ভালো। আমি যেটা বললাম ফার্স্ট ট্রায়ালে আমি গিফট পেয়েছিলাম, আমার ভালো লেগেছিল, তো ট্রায়াল পয়েন্ট 1-টে আমি অপশন পেয়েছি, আমি নিয়ে নিয়েছি। আমার এগুলো খুব দরকার পড়ে। তো যাই হোক, তো এইটার প্রাইস, জল খেয়ে নাও, এটা নাকি 499 প্রাইস, এমআরপি নাকি এটা। ধাক্কা খেলে বুঝি, বসে পড়, বসো রিল্যাক্স করো, একটু বসে যাও, জল খেয়ে নাও, তারপরে বাকিটা বলছি। তো এইটা হচ্ছে স্মিটেনের পাউচ, ট্রাভেল পাউচ, যেটার নাকি 499 রুপিস প্রাইস। তো আমি তো এটা 1 পয়েন্টে কিনেছি, এবং এটা যারা পারচেস করতে যাবে তাদের কিন্তু ট্রায়াল পয়েন্টের বাইরে যদি কখনো অফার থাকে কিনতে গিয়ে দেখো একটা ভালো অ্যামাউন্টই চাইবে এই পাউচগুলোর জন্য, এত ছোট ছোট পাউচের জন্য। এটা পিওর লেদারের পাউচ, তো এটা একটা ভালো, কিন্তু আই ডোন্ট নো 499 সত্যি ওয়ার্থ করে কি করে না আই ডোন্ট নো। এটা ইউজ করতে করতে দেখবো যে এটার কন্ডিশন কি হয়, তাহলে বলতে পারবো। তো চলো, এই গেল এই প্রোডাক্ট আমার। আর একটা লাস্ট আমি প্রোডাক্ট দেখানোর আগে তোমাদেরকে একটা কথা বলবো, এবার আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে মোটামুটি স্মিটেন সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিয়েছি। জানি না স্মিটেন এই ভিডিওটা দেখলে আমার কি করবে, কিন্তু আমি তোমাদেরকে বলছি যারা এখনো যাওনি, তাও আমি তাদেরকে বলবো ট্রায়াল নেওয়ার জন্য তোমরা স্মিটেনে একবার দেখে আসতেই পারো, ন্যূনতম পারচেস করে। আর তোমরা যারা শপিং, যারা মানে কি বলবো, শপিং করতে ভীষণ 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 ভালোবাসো, জাস্ট লাইক মি, তো তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। ঠিক আছে, একবার দেখতেই পারো। আমি তো আমার নিজের জন্য প্লাস তোমাদের জন্য গিয়ে স্মিটেন থেকে অর্ডার করছি, দেখানোর জন্য, বোঝানোর জন্য। কিন্তু সবকিছু দেখার পরে তোমরা কি করছো বন্ধুরা, একটা কমেন্ট তো করো, লাইক শেয়ার কমেন্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। তার সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা টুং করে গিয়ে একবার প্রেস করে দিয়ে চলে এসো, তাহলে পরে সমস্ত ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের কাছে সবার আগে আসতে থাকবে। তো যাই হোক, চলো যেটা বলছিলাম, তো এর তো গেল স্মিটেনের ট্রায়ালের। আর হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে ছোট ছোট অল্প পয়সায় কিছু কিছু জিনিস পাওয়া যায়। তো আমার সেদিন কি মনে হয়েছিল কে জানে, অর্ডারটা করার সময় আমি না এইটা কিনেছি, না একে কিনিনি আমি। এই দেখো গলায় একটা ছোট্ট এরকম লকেট দেওয়া পড়ে রয়েছে না, লকেটটা, এইটা কিনেছি। আমার মনে হচ্ছিল এটা একটু কিনি, 49 টাকায় পেয়েছিলাম, ভাবলাম কিনেই ফেলি। কার্টে গিয়ে দেখলাম প্রাইসটা রাউন্ডে চলে আসে, এই টাকাটা দিলে, তাই কিনেছিলাম গো। জানি না ওর্থ করেছে কিনা, পড়লে তুমি কোনো ভিডিওতে দেখেই নেবে। তো যাই হোক, এটা বাই করেছিলাম, এই জন্য আমাকে 49 রুপিস দিতে হয়েছিল। তো সেই সময়টা এত ডিটেলসে সত্যি কথা বলতে আমি দেখিনি, বাট দিস টাইম আমি এবার যখন 3rd টাইম অর্ডার করলাম, তখন কিছু জিনিস নিশ্চয়ই দেখেছি অর্ডার করার সময় যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি পেটা করতে গিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি কি করছে। তো যেটা আমি তোমাদের বলছিলাম, ট্রায়াল নিয়ে বলে দিয়েছি, ট্রায়াল পয়েন্টের ওয়ালেটের ব্যালেন্স নিয়ে বলে দিয়েছি, শপে গিয়ে সেটা রিডিম করতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছি। এবার আসি তোমাদেরকে প্রাইজের সময়, যেটা আমরা চেক আউটের সময় যে প্রাইসটা পে করি, সেটা নিয়ে কিছু ইনফরমেশন। তো এবার যে ইনফরমেশনটা আমি তোমাদেরকে দেব, তার জন্য আমাকে একটু পড়াশোনা করে, মানে একটু দেখে দেখে তোমাদেরকে বলতে হবে, কারণ অত জিনিস না ডিটেলসে আমার পুরোপুরি পক্কাপক্কি ভাবে মনে থাকবে না বন্ধুরা। তো প্লিজ ডোন্ট মাইন্ড বারবার আমি এদিক একবার এদিক একবার এদিক একবার এদিক করলে,
ওকে। তো যেটা আমি তোমাদের বলছিলাম, ধরো তুমি স্মিটেনের ট্রায়াল পয়েন্ট দিয়ে জিনিসপত্রগুলো কিনেছো এবং একটা মিনিমাম চার্জ তোমাকে স্মিটেন করছে। তো আমি যেটা তোমাকে আমি বলেছিলাম যে শুরুতে যে আমি সেকেন্ড যেটা করেছি অর্ডারটা, সেটা নিয়েই তোমাদেরকে আমি বোঝানোর জন্য আজকে সেটা বলছি। তো তুমি যখন ওটা চেক আউট করতে যাবে পে করার জন্য, তুমি যখন পে করবে তখন দেখবে একটা ছোট্ট করে লিস্ট দিয়েছে যে কিসের জন্য কত টাকা নেওয়া হচ্ছে। তো যেমন ধরো আমি যে টাকাটা ওখানে পে করছিলাম, 6টা জিনিস, আমি যেটা তোমাদের বললাম যে 6টা জিনিস 6টা ট্রায়াল পয়েন্টে আমি আলাদা আলাদা করে 1 পয়েন্ট দিয়ে কিনেছি। তা বাদে সেই সময় বোধহয় কোনো একটা অফার চলছিল যেটা 39 বা 36 ওরকমই কিছু একটা হবে, আমাকে এক্সট্রা পে করতে হয়েছিল, যার জন্য আরো 6টা পয়েন্ট আমি বাই করেছিলাম, সেটা টাকাটা ঢুকেছে ওখানে। ঠিক আছে, মানে ওই যে মিনিমাম চার্জটা করেছিল 6টা ট্রায়ালের জন্য, তার সঙ্গে আরো ওই 30-40 যাই হোক কিছু একটা অ্যামাউন্ট সেটাকে নিয়েছিল, অ্যাড করেছিল। এবং দুটোকে নেওয়ার পরে আমাকে দিতে হয়েছিল এর ওপরে 18% জিএসটি। হ্যাঁ ঠিক শুনেছো, ফ্রি ট্রায়াল বলছিলাম না, 18% জিএসটি ওই টাকাটার ওপরে আমাকে দিতে হয়েছিল। এরপরে যেটা অ্যাড হয়েছিল সেটা হচ্ছে যে আমি এই যে বললাম, এই যে এই প্রোডাক্টটা আমার মনে হচ্ছিল 49 রুপিস দিয়ে আমি একটা কিনে নিই, 49-এই তো আছে, দেখতে ভালো লাগছে, ঠিক আছে। তো ওই 49 রুপিসটা যখন অ্যাড হচ্ছে, ওর পাশে লেখা রয়ে থাকে, ওইখানে যখন এরকম ধরনের তুমি যখন আলাদা আলাদা টাকা দিয়ে কিছু একটা কিনবে অল্প অ্যামাউন্ট দিয়ে, তখন ওখানে লেখা থাকবে পাশে এক্সট্রা ফি ইনক্লুডিং জিএসটি। হ্যাঁ একদম ঠিক শুনেছো, ওটারও যে 49 রুপিসও যে তুমি নিচ্ছ ওটার আবার ইনক্লুডিং জিএসটি, ঠিক আছে। তো ওটা ওখানে ঢুকবে। এবার তারপরে যখন তুমি পুরো চার্জটা মানে কমপ্লিট করে যে চার্টটা তৈরি হবে যে এত টাকা অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে, মানে তুমি যে ট্রায়ালের জন্য যে টাকা দিচ্ছ সেটা, আবার যদি তুমি এক্সট্রা টাকা দিয়ে তুমি মানে কোনো বাই করে থাকো এক্সট্রা ট্রায়াল সেটা, তার উপরে 18% জিএসটি, তার সাথে তুমি যে বাইটা করার পরে যদি এক্সট্রা অন্য কোনো জিনিস কেনো, মানে যেটা খুব অল্প পয়সায় কিনলে, হয়তো ধরো কোনো জিনিসের দাম 200-400 টাকা, তুমি হয়তো দেখলে সেই প্রোডাক্টটার এমআরপি লেখা আছে 200-400 টাকা, তুমি হয়তো সেটা মোটামুটি 59 টাকা বা 90 টাকায় কিনতে পারছো। তো তুমি ভাবলাম এটা কিনে নি, আমি একটা 200 ml এর প্রোডাক্ট 90 টাকায় কিনতে পারছি, ওই কিনে নি বলে 90 টাকাটা দিয়ে কিনলে, তাহলে ওই 90 টাকাটা, এটা কিন্তু 100% ফ্রি ট্রায়ালের যেহেতু জিনিস না, তাহলে ওর মধ্যে আবার ইনক্লুডিং জিএসটি তোমাকে কিন্তু একটা অ্যামাউন্ট ওই টাকাটার মধ্যে ঢুকবে, ঠিক আছে। ওটা ঢুকলো। এবার টোটাল যে অ্যামাউন্টটা হবে, এবার হচ্ছে প্রশ্নে আসি, তুমি কিসে পে করছো সেটার উপরে। তো তুমি যদি পে করো, ধরো ভাবো যে ক্যাশ অন ডেলিভারি, তাহলে ক্যাশ অন ডেলিভারির জন্য মানে বাড়ি রাম রাম রাম, তুমি ওখানে রেডি থেকো 50-60 টাকা আরো ডেলিভারি চার্জ, মানে ওইটার জন্য এক্সট্রা টাকা পে করার। আর যদি তুমি ভাবো যে ব্যাংকে মানে কি বলে দাঁড়া, মানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে তুমি অ্যাপ্লাই করবে, তাহলে আবার বলে দিই 2% কনভিনিয়েন্স চার্জ, ওটাও দিতে হবে। তো এই সবটা মিলে তোমার গিয়ে বিল দাঁড়াবে এবং বিলটা তখন তোমাকে পে করতে হবে। তো যেটা আমরা বলে আসি যে ট্রায়াল পয়েন্ট ফ্রি 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 ফ্রি, না, ফ্রি ট্রায়াল কিছু নেই বন্ধু, এখানে ফ্রি এর নেই কিছু। এখানে ট্রায়াল থেকে তুমি জিনিস কেনো, অবশ্যই কেনো, আমি না করছি না, খুব অল্প প্রাইসে ট্রায়াল করার জন্য ছোট ছোট জিনিসগুলো কিনে ট্রাই করে দেখতেই পারো, কারণ এত ছোট মিনি জিনিস তুমি পাবে না। এই মিনি মিনি পুচকে পুচকে জিনিস তোমাকে কে দেবে ভাই, কেউ দেবে না। সেটা ট্রায়াল করে দেখার জন্য, মানে যারা এরকম ক্রেজ রয়েছে যে আমি নতুন জিনিস ট্রাই করে দেখবো বা একবার ট্রাই করে দেখি, বা এত বড় জিনিসটাকে কিনবো যদি আমার স্কিনে স্যুট না করে, তাদের জন্য একদম ঠিক আছে, যাও ট্রাই করো, কেনো, ঠিক আছে, এবং ট্রাই করো। এবং হ্যাঁ যে বললাম তোমাকে এইভাবে কিন্তু পুরো বাজেটটা তৈরি হয়, মানে বাজেটটা মানে বিলটা তৈরি হয়, এইভাবে পে করতে হয়। জাস্ট লাইক আমার থার্ড অর্ডার যেটা এই মুহূর্তে আমি অর্ডার করে রেখেছি, সেটাতে আমি তোমাদের বলছি, এখন একটা যেটা চলছে সেই অফারটাও তোমাদের জানাচ্ছি। এখানে 9 টাকার পরিবর্তে 6টা ট্রায়াল পয়েন্ট তুমি আবার কিনতে পারবে। তো 9 টাকা দিয়ে আমি 6টা ট্রায়াল পয়েন্ট নিয়েছি, ঠিক আছে। এবার তা বাদে যে 49, 39 এরকম একটা চলছে মেবি এই মুহূর্তে, যেখানে ঢুকে তুমি 29, 59 সরি 69 এরকম 99 এরকম প্রাইসেও বড় বড় জিনিসপত্র কিনতে পারবে। লাখ ভালো থাকলে তো 100 ml 200 ml এরও জিনিস তোমরা এই সময় কিনতে পারবে। তো এই জিনিসগুলো কেনার পরে তখন মনে হয় ওকে ঠিক আছে, চলো যেটা 400-500 টাকা দিয়ে কিনতে হতো সেটা অ্যাটলিস্ট এই দামে পেয়ে গেলাম। তো এই সমস্তটা, তো যেটা 400-500 টাকায় কিনতে হতো সেটা ধরো এই দামে পেয়ে গেলাম। তো এই সমস্ত জিনিসের জন্য তখন মনে হবে ওকে ওকে ঠিক আছে ডান। তো এই আর
যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যেটা ওখানে লেখা থাকে 2% কনভিনিয়েন্স ফি অ্যাজ চার্জ উইল বি নন রিফান্ডেবল, এটা কিন্তু কোনো রকম ভাবে রিফান্ডেবল না। আর একটা যেটা আমি বলছিলাম যে তুমি যে ওয়ালেটে যে টাকাটা ঢুকছে, কোনটা ঢুকছে প্রিভিয়াসলি বলেছি, কিন্তু না শুনে থাকলে স্কিপ করে থাকলে যাও ব্যাকে যাও গিয়ে আবার শুনে এসো যাও। তো সেইটা হচ্ছে যে ট্রায়াল পয়েন্টে যেটা আমরা কিনেছিলাম, সেটার যে টাকাটা আমরা পে করছি ট্রায়াল পয়েন্টের থ্রু, যে অ্যামাউন্টটা ওরা নিচ্ছিল সেই অ্যামাউন্টটা কিন্তু ওয়ালেটে গিয়ে ঢুকে পড়বে, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু বলছে 2% কনভিনিয়েন্স ফি অ্যাজ চার্জ উইল বি নন রিফান্ডেবল, অর্থাৎ ব্যাংকের যে ডেবিট ক্রেডিট কার্ডটা ইউজ করে তুমি পে করতে যাবে সেটা থেকে যে চার্জটা নেবে 2%, সেটা কিন্তু রিফান্ডেবল নয়। আর একটা যেটা বলছে যে, যেটা বললাম যে লাস্ট অর্ডারে এক্সট্রা ফ্রি, মানে ওই যেটা তুমি 49 রুপিস দিয়ে ধরো একটা জিনিস কিনলে, সেটা যে এক্সট্রা ফ্রি ইনক্লুডিং ওটা তোমার জিএসটি থাকে। আর দ্য ফি ইজ ফর, ফিটা কিসের জন্য না হয়, দ্য ফি ইজ ফর অ্যাডিশনাল প্রোডাক্টস অ্যাডেড ইন কার্ড উইথ ইজ নট এলিজেবল আন্ডার দ্য 100% ক্যাশব্যাক ডিসকাউন্ট স্কিম। 100% ক্যাশব্যাক স্কিম কোনগুলো? যেগুলো ট্রায়ালের থ্রু নিচ্ছ, তার জন্য ওটা গিয়ে ওয়ালেটে ঢুকছে। কিন্তু যেটা তুমি এই 49-59 দিয়ে অল্প টাকায় কিনবে ভাবছো, সেটা কিন্তু নয়, তার জন্য ওটা ইনক্লুডিং জিএসটি ওর একটা চার্জ ধরছে। তো হোপফুলি তোমাদেরকে আমি মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। যদি কিছু মিস করে থাকি ডেফিনেটলি আমাকে বলো, আমি আবার একবার চেষ্টা করব, যদি এটার উপরে কোনো ইনফরমেশন থাকে এক্সট্রা অ্যাড করার মতো, আমি তাহলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে যে ডিস্টারবেন্স গুলো হচ্ছে, অর্থাৎ মাঝে মধ্যে আমি বুঝতে পারছি, এখন রেকর্ডিং করতে গিয়ে বুঝতে পারছি ফ্রেম বহুত আপ ডাউন করছে, মেবি আমার স্ট্যান্ডে প্রবলেম করেছে। তো প্লিজ এটাকে ইগনোর করে দেওয়ার চেষ্টা করো, প্রেজেন্টেশনটাকে দেখার চেষ্টা করো। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে ইমপ্রুভ করার, তোমাদের পাশে থাকাটা আমি কাম্য। আজকে ভীষণ গলায় প্রবলেম হচ্ছে, বারবার কাশি হচ্ছে, তার জন্য হয়তো এই মুহূর্তে গলাটা আবার বসে যাচ্ছে। তো প্লিজ তোমরা কিছু সেগুলো মনে করো না। আর আবার বলবো, যদি আরো অন্য সম্পর্কে কিছু জানতে পারো বা জানতে চাও, যদি কিছু জানো যেটা আমি জানি না, আমি কোথাও ভুল বলেছি, ডেফিনেটলি আমাকে সেটা নক করো, কমেন্টে জানাও, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগে, যদি যারা বিগিনার, যারা স্মিটেন থেকে এখনো বাই করোনি, একদম নিউ, যে স্মিটেন থেকে অর্ডার করবে ভাবছো, করবে কি করবে না ভাবছো, আই হোপ কি তাদের জন্য এটা ভীষণ ভাবে হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে, ইনফরমেশন হতে চলেছে। আমি জানি না এর আগে কেউ এই ধরনের ইনফরমেশন ওরিয়েন্টেড তোমাদেরকে প্রোভাইড করেছে কিনা, তবে আমি চেষ্টা করলাম যাতে সকলের এটাতে একটা সুবিধা হয়। আমার গলা বা আজকে এই ফ্রেমের যে গন্ডগোলটা হচ্ছে, দেখো এই মুহূর্তে আবার হচ্ছে ফ্রেম বারবার টেরাবেকা হয়ে যাচ্ছে, তার জন্য যে প্রবলেমগুলো তোমরা মেবি ভিজুয়ালাইজ করছো। তো আজকে এই ভিডিওটা করতে গিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে, যেমন ফ্রেমটা বারবার আপ ডাউন করছে বা কিছু এই ধরনের প্রবলেমগুলো, বা আমার এই যে কথা বলতে গিয়ে কাশির জন্য গলাতে ইস্যু হচ্ছে, যেন কথা বলতে গিয়ে কিছু জায়গায় অসুবিধা হচ্ছে, এগুলোকে প্লিজ একটু ইগনোর করে আমার পাশে থেকো। আমার কাজটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, অবশ্যই করো। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে আর বেশি কথা বলছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।